খোকা, কি হলো? ঘর ভাঙছিস কেন তুই? আব্বা আমাদের কটা ঘর? দুটো ঘর। তাহলে আমি আর তুমি একটা ঘরে শুয়ে থাকি। হ্যাঁ থাকি। তাহলে একটা ঘর ফাঁকা থাকে, তাহলে ওই ঘরটা ভেঙে ফেলে দেই। আরে বাবা কেন ঘর ভাঙবি কেন তুই? তাহলে ওই ঘরটা তুমি বুঝাই করো গা। আরে বাবা ঘর আবার কি দিয়ে বোঝাই করব? কেন আমার দাদু কি দিয়ে বুঝাই করিলো? কেন পাট ধান? ইরি আব্বা বুঝতে পারছি না। আব্বা তুমি আমার ঘরে জল চাপি দাও। আরে আমি তোর ঘরে জল চাপাবো কেন? ইরি এখনো তো আমার আব্বা বুঝতে পারছি না। ও তুমি আমার বিয়ে দিয়ে দাও। ওই শালা কি ছেলের জন্ম দিয়েছি রে। তুমি কর্ম করতে পারবে না, ছেলে জন্ম দিয়েছো না। দেখ বাবা, আজকে ঘটকের সঙ্গে কথা হয়েছে, সন্ধ্যা 7টার সময় আমি যাব তোর জন্য মেয়ে দেখতে। সন্ধ্যে 7টার সময় নাই, তোমাকে আমি ব্যাগ দান দিয়েছে, তুমি এক্ষুনি যাও। আরে বাবা দুটো খেতে তো দিবি। তোমাকে খাবার টাবার খেতে হবে না, তুমি যাও। তোমার এখন এই বাড়ির ভাত বন্ধ, তুমি যাবা তারপরে ভাত পাবা। এই যা, ঠিক আছে যা, ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে। ঠিক আছে না হ্যাঁ যা। শালা কি ছেলের জন্ম দিয়েছি আমি। আয় নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, দে ব্যাগ দে। এই নাও তোমার ব্যাগ, চল যাও বাড়ি থেকে, চল যাও। আজকে বনি বাড়ি ফিরবা, নাহলে তোমার খবর আছে। শালা শালা তোর মতন ছেলে, তোর মতন ছেলের ব্যবস্থা আজ আমি করবই করব। বাপের গায়ে হাত, হ্যাঁ বাপের গায়ে হাত। তোর মতন ছেলেকে আমি বাড়ি ছাড়া করব, তারপরে আমি শুনবো। এইখানে কেউ নেই মনে হচ্ছে, এইখানেই ঢুকি। কাজটা এখানেই সেরে ফেলি। এইবার ছেলেকে জব্দ করব, ঘটককে এবার টাকা দিয়ে হলেও পটাবো। ওইস আরে কাকা, কাকা নমস্কার। আরে কাকা, কাকা কেমন আছেন কাকা? ভালো আছি কাকা। তা হঠাৎ করে তোমরা আমার বাড়িতে, কি ব্যাপার কাকা? বাইগান। কেন আপনি কিছু বলেননি? আরে কাকা, তুমি সেদিন বললি না একটা পাত্র দেখতে, তার জন্যই তো ওনাকে দেখেছি। ওনার চাকরি করে, ওনার ভালো টাকা পয়সা আছে, পুরো মিটনের কফি। তা সবই ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু ফিন্তু নাই, চলো বসে কথা হবে, চলো। হ্যাঁ আসো, বসো বসো বসো। বসো বাপ বসো। ঠিক আছে কাকা, তাহলে আর কথা বাড়ি লাভ নেই, মেয়েটাকে ডাকো। তা বাপ সবই ঠিক আছে, কিন্তু বাপ পাত্রটা আমার একটু গোলমাল লাগছে। কেন? আরে কাকা, আরে আপনি আমাকে চিনতে পারছেন না কাকা? আরে সেই নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু কাকা, মহাগুরু। হাফ প্যান্টে যাবেন না কাকা, কচি ছেলে দেখে মেয়ের বিয়ে দেবেন। দুদিন পরে বাইক নিয়ে যেতে যেতে ইন দা ভোগাম্বা। আমার দিকে একটু দেখেন, আমার বাড়ি গাড়ি ওই যে গাড়ি, ওই পাটলা। তো আমাকে দেখুন, আমার থেকে ভালো পাত্র পাবেন না কাকা। এই ঘটক কাকা, একটু খাই ঠাই নাকি? চুপু 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 চুপু, আমার মনে হয়েছে কাকার কিছু টাকা দিলেই কাকা রাজি হয়ে যাবে। কোনো ব্যাপারই না। তাহলে একটা কাজ করো, আমার ওই কলকাতার ফ্ল্যাটটা দিয়ে দাও। এই পটলা, আমার গাড়িটা এখনই দিয়ে দে। কাকা আমায় একটু দেখুন কাকা।
কলকাতার একটা ফ্ল্যাট দেবে, আবার 4 চাকার গাড়ি। আরে তুমি তো আমার জামাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো সেটাও তোমাকে আমি দিয়ে দিতাম। ও শোনা গো, ও মানে কি আমার, ও মধু গো, তোমাদের আজকে বিয়েটা পড়িয়ে দেবো। শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই বাপ। চলো বাপ, চলো ঘরে চলো। কই রে খোকা, আয় আয় মিষ্টি নিয়ে আয়, শুভ কাজ সেরে ফেলেছি। আব্বা, তোমাকে আজ আমি মেয়ে দেখতে যেতে বললাম, তুমি একেবারে বৌমা নিয়ে চলে এসেছো। আমি আজকে 5,000 টাকার মিষ্টি কিনে বিয়ে দেবো। আরে খোকা, ওটা তোর ভুল ধারণা হয়েছে, তোর ভুল ধারণাটা দূর করে দি। আমি বিয়ে করে নিয়ে এসেছি, এটা তোর মা। এই হুদুম কুতকুতে বাচ্চাকে করেছি কি রে? বালতি করে মাংস নিয়ে গিয়ে বিক্রি করতে চলে এসেছে। আচ্ছা, তোমার কাছে আমি বললাম যে আমার জন্য মেয়ে দেখতে যেতে, তা তুমি নিজে বিয়ে করে আনলি কেন? এই শোন, তুই আমাকে না খুব জ্বালিয়েছিস, বেরো বাড়ি থেকে, তোর মতো ছেলে আর আমার দরকার নেই। আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিবা? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। খোকা, খোকা লেগে যাবে, খোকা খোকা মারিস রে, লেগে যাবে, খোকা লেগে যাবে, খোকা খোকা বললাম লেগে যাবে, খোকা তুমি আমার বিয়ে দাও, দেখো, আমাকে মেরেই ফেলবে। খোকা লেগে যাবে।